রাজ্যে পালাবদলের পর 20 জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। সেই মতো পশ্চিমবঙ্গ দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি যোগও দিয়েছেন। হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বাংলায় বিজেপির জয়ের পর 9 মে ব্রিগেডের সরকার গঠনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপর শনিবার তারকেশ্বরের অনুষ্ঠানে তিনি যোগ দেন। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলা এবার স্বাধীন হলো মনে হচ্ছে। এতদিন তিনি বলছেন যে বাংলা পরাধীন ছিল। তিনি বাংলা ভাষায় বলেন, পরিবর্তন ভালো লাগছে তো। এরপর নিজেই জানান, আপনাদের এক একটি ভোট বাংলার ভবিষ্যৎ বদলে দিয়েছে। বাংলায় এখন তাজা হাওয়া বইছে। পশ্চিমবঙ্গের মানুষ আজ স্বাধীন। পুরনো গৌরব ফিরে আসছে। বাংলা আর থামবে না। বাংলার নতুন ইতিহাস তৈরি করবে। এদিনের অনুষ্ঠানে পূর্বতন তৃণমূল সরকারের দুর্নীতি প্রসঙ্গও টেনে এনেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বহু বছর ধরে বাংলা উন্নয়নের সুযোগ হারিয়েছে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল প্রত্যেকেই বাংলাকে পিছনের দিকে টেনে নিয়ে গিয়েছে। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের সুপারফাস্ট গতি উন্নয়নের কাজ শুরু করেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর কি কি কাজ করেছে সেই খতিয়ানও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া সহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। একই সঙ্গে উঠে আসে চিংড়িঘাটায় মেট্রোর আটকে থাকা পিলার প্রসঙ্গ। নতুন সরকার এসে কিভাবে দ্রুততার সঙ্গে এই কাজ করেছে তার উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন সরকার আসার পর বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কাটমানি প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যারা জনগণের টাকা লুট করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাটমানির টাকা নিজেরাই ফিরিয়ে দিচ্ছেন অনেকে। সিন্ডিকেট রাজ শেষ হয়ে কাজ শুরু হয়েছে বলেও মঞ্চ থেকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। একবার শোনাই আপনাদের প্রধানমন্ত্রীর বক্তব্য। आज चुनाव और शपथ ग्रहण के बाद मुझे पहली बार आपके बीच आने का सौभाग्य मिला है। बंगाल की हवा में अब एक नई ताजगी है। यहां के कण कण से एक नई खुशबू आ रही है। ऐसा लग रहा है जैसे बंगाल अब बेड़ियों से आजाद हो गया है। जैसे बंगाल का गौरव लौटने का आरंभ हो गया है। आज का ये कार्यक्रम साक्षी है। इन परियोजनाओं का शुभारंभ गवाह है कि हमारा बंगाल अपने नए भविष्य के निर्माण में जुट गया है। बंगाल के लोगों के चेहरों की चमक, गांव-गांव में खुशी और विश्वास का भाव, मैं आपके इस आनंद में भागीदार बनने के लिए आया हूं। आपका एक वोट, एक चुनाव कितना कुछ परिवर्तन कर सकता है, ये बंगाल में साफ साफ नजर आ रहा है। পরিবর্তন ভালো লাগেছে তো। मैं इस अवसर पर बंगाल के लोगों को और सभी देशवासियों को इस आयोजन की, पश्चिम बंग दिवस की बहुत बहुत बधाई देता हूं। পশ্চিমবঙ্গ দিবসের মাহাত্ম্য বোঝাতে এদিন বাংলার জন্য এই দিনটির গুরুত্বের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ইতিহাসকে স্মরণ করে দিনটির গুরুত্ব বোঝাতে মোদী উল্লেখ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা। এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, পুরো বাংলাকে যখন পাকিস্তানে যুক্ত করার চেষ্টা হয়েছিল তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে কার্যত নতি স্বীকার করেছিল। একই সঙ্গে স্বাধীনতার পর সেই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাকে যখন পাকিস্তানে ঢোকানোর চেষ্টা
চেষ্টা হয়েছিল তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে নতি স্বীকার করেছিল। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঘোষণা করেন পুরো বাংলা পাকিস্তানের অংশ হবে না। বাঙালি হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট শুরু হয়েছিল শ্যামাপ্রসাদের নেতৃত্বে। যে আন্দোলনে যোগ দিয়েছিলেন বিজ্ঞানী মেঘনাদ সাহা, ইতিহাসবিদ যদুনাথ সরকার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। ভারত বিরোধীরা তখন বুঝতে পেরেছিল পুরো বাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে না। এদিনের অনুষ্ঠানে মোদি বলেন যে ভাবনা থেকে বাংলাকে বাঁচানো হয়েছিল, স্বাধীনতার পর সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তার উল্টোটা হয়েছে। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। কংগ্রেস বাংলাতেও তোষরের রাজনীতির খেলা শুরু করেছিল, বাংলার ইতিহাসকে হোয়াইট ওয়াশ করেছিল, বিদেশি বিচারধারাকে চাপিয়ে দেওয়া হয়েছিল বাংলার মানুষের ওপর। প্রথমে কংগ্রেস, তারপর বাম ও তৃণমূল অবৈধ অনুপ্রবেশকারীদের আতুর ঘর বানিয়েছিল এই বাংলাকে। যে বাংলা ভারতকে নেতৃত্ব দিতে পারত সে এগিয়ে যাওয়ার জায়গায় ক্রমশ পিছিয়ে পড়েছে। ইতিহাসের সেই ভুল আর করা যাবে না। আমাদের এই সংকল্প নিতে হবে। একবার শোনাতে হবে প্রধানমন্ত্রীর বক্তব্য আপনাদের। जब पूरे बंगाल को पाकिस्तान का हिस्सा बनाए जाने की कोशिशें हो रही थी तो कांग्रेस उन षड्यंत्रकारियों के सामने घुटने टेके पड़ी थी। और यही वो समय था जब डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने उसके खिलाफ आवाज उठाई। अप्रैल 1947 में उन्होंने ऐतिहासिक रिजोल्यूशन पास कराया। उन्होंने घोषणा की पूरा बंगाल पाकिस्तान का हिस्सा नहीं बनेगा। इसके लिए बंगाली हिंदू होमलैंड मूवमेंट शुरू किया गया। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी इसका नेतृत्व कर रहे थे। प्रसिद्ध वैज्ञानिक मेघनाद साहा, इतिहासकार आरसी माजुमदार, इतिहासकार जदुनाथ सरकार, सुनीति कुमार चट्टोपाध्याय, बंगाल के ऐसे कितने प्रबुद्ध और प्रसिद्ध लोग इस मूवमेंट का हिस्सा बने। जीडी बिरला जैसे उद्यमियों ने इसे आगे बढ़ाया। मतवा लीडर पीआर ठाकुर ने आगे आकर इस मूवमेंट को समर्थन दिया। अखबारों में लेख लिखे गए, किस्से कहानियां लिखी गई। वंदे मातरम की भावना को एक बार फिर स्फुरित किया गया। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।